নমস্কার বন্ধুরা। আজকে রথ, শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। এই দেখো, আজকে আমি মালপোয়া বানাবো মহাপ্রভুর জন্যে। তাই আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে চিনির রসটা আগে করে নেবো। 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। একটা রস তৈরি করবো। এই রসটা করে নেবো, নিয়ে তারপরে মালপোয়ার ব্যাটারটা বানাবো। এই যে রসটা হতে হতে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নেবো। আর একটা বড় মিছরি ছিল, মিছরিটাও দিয়ে দিলাম এর মধ্যে। এই রসটা হোক, ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারের জন্য আমি এখানে ময়দা দিয়ে দেবো। এই 2 কাপ মতন ময়দা। এটাতে পুরো ওঠেনি, হাফ হাফ উঠেছে, তাই জন্য এই কাপের 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে এই একটু সুজি দিয়ে দিলাম, একটুখানি কম, 1 বাটি সুজি দিয়ে দিলাম। আর এখানে মৌরি আর ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি, ছোট এলাচটা সবটা দিয়ে দিলাম, মৌরিটাও দিয়ে দিলাম। আর এখানে এই অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তো 4 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাতে করে একটু মিশিয়ে নেবো। আর এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা, এখানে দুধ অল্প অল্প করে দুধ দেব আর মাখবো। এই দেখো, রসটা হয়ে গেছে। আমি এটাকে অফ করে দিয়েছি আর এখানে তেল বসিয়েছি। এইবারে আমি মালপোয়াগুলো ভেজে নেব। আর এখানে আমি ব্যাটারটা গুলে নিয়েছি, এতে একটু নুন দেব। নুনটা দিতে ভুলে গেছিলাম, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে তেলটাও গরম হয়ে গেছে। আমি এই এক হাতা করে নেব আর ওর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো, একটা পিঠ হয়ে গেছে আর আবার উল্টে দিয়েছি আমি। একটু লাল লাল করে ভেজে নেব। এটা হয়ে গেছে, এটা আমি রসের মধ্যে দিয়ে দেবো। আবার একটা দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, এটাও রসের মধ্যে দিয়ে দেবো। একইভাবে সবগুলো ভেজে নেব।
দেখো বন্ধুরা, আমার সব মাংস ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে। এই এইবারে আমি মহাপ্রভুকে দেব। হ্যাঁ, আর আমাদের বাড়িতে গোপাল সোনা আছে, গোপাল সোনাকেও দেব। তোমরাও বাড়িতে করো, ঠাকুরকে দিও, মহাপ্রভুকে দিও। আর অভিকের সাথে থেকো, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।